শাসকের বিরুদ্ধে দেশ সংস্কারের পক্ষে ছাত্রদের যে অক্লান্ত পরিশ্রম বা ভূমিকা রেখেছেন সেই বিষয়ে আপনাদের সম্মুখে তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার ক্ষুদ্র উপস্থাপন। নিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল শহরের অন্যতম বিদ্যাপীঠ তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আরও উপস্থিত আছেন আমার সম্মুখে মুসলিম জনতা, সকলকে জানাই তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার পক্ষ থেকে 2024-এর বিপ্লবের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত সুধী, আমরা 1971 সালে আমাদের এই মাতৃভূমিকে হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে জীবন ও রক্ত দিয়েছি। প্রায় 9.5 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন হলো আমার এই দেশ। এই অর্জিত স্বাধীনতার বীজ বপন হয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে। আর সেই ভাষা আন্দোলনে শহীদ হয় আমার ভাই রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার সহ আনোয়ারকে। তারা মাতৃভাষার প্রতি সম্মান দেখিয়ে জীবন উৎসর্গ করেছিল। মহান রবের কৃপা ও ছাত্রদের রক্তের বিনিময় পাকিস্তানি আমাদের মুখের ভাষা কেড়ে নিতে ব্যর্থ হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এবং জানেন ইতিপূর্বে প্রায় 17টি বছর বাংলার মানুষ এক কঠিন শোষণ নিপীড়ন সহ্য করেছে। ফ্যাসিস্ট হাসিনার শোষণামলে কোন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। এক কথায় দেশে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। সেই ভয়ঙ্কর শক্তিশালী ক্ষমতাধর হাসিনাকে কারা পালাতে বাধ্য করেছে? এই ছাত্র সমাজ তাদের উদীয়মান শক্তি অস্বীকার করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। সুদীর্ঘ 1 মাস চলমান আন্দোলনে হাজার হাজার ছাত্র জীবন দিতে শুরু করে। মুগ্ধ আবু সাইদ সহ হাজার জীবনে নেমে আসে সমাপ্তি। তবু নির্ভীক ছাত্রদের কোনো পরাশক্তি দমাতে পারেনি। 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবে পালিয়ে ভারতে চলে যায়। প্যারা হাজরিন, আজ আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, আওয়ামী লীগের শক্তি কোনো আংশিক ভাঙছে না, কিন্তু ছাত্র সমাজের কাছে তারা ঠিক ধরা খেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের চিরতরে ঘৃণার সাথে মনে রাখবে। সম্মানিত সুধী, 90-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের স্বৈর শাসক এরশাদকেও এই ছাত্র সমাজ প্রতিহত করে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ছাত্র সমাজের ইতিহাস মানে ত্যাগের ইতিহাস, ছাত্র সমাজের ইতিহাস মানে গৌরবের ইতিহাস, ছাত্র সমাজের ইতিহাস মানে গর্জনের ইতিহাস, ছাত্র সমাজের ইতিহাস মানে অর্জনের ইতিহাস, ছাত্র সমাজের ইতিহাস মানে বিপ্লবের ইতিহাস। ছাত্র সমাজ যখনই মাঠে নেমেছে তখনই বিপ্লব হয়েছে। তাই আমাদের ছাত্র সমাজের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও মানবতার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সম্মানিত উপস্থিতি, তবে একটু কথা মনে রাখতে হবে, বর্তমান জমানায় ছাত্রদের নাম ব্যবহার করে কতিপয় উগ্রবাদীরা অস্বাধীনে নিজেদের স্বার্থ হাসিল করে চলছে। যারা শিক্ষাকে উপকরণের পরিবর্তে অস্বাধীন, তারা কখনো ছাত্র হতে পারে না। অতএব যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে জাতি নির্বোধ। তাই দেশের সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা পূর্বের ইতিহাসকে স্মরণ রেখে দেশ পরিচালনার মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এই আশা ব্যক্ত করে আজ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই মিলা ওয়াজিহাদ ও মুহাম্মাদের উম্মাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।